অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক, এটা আমাদের কোনো অস্বীকার নেই। কিন্তু দেখেন, আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন, যেমন বিএনপি হাইকমান্ড থেকে বক্তব্য রাখা হয়েছে কি যে আপনার সরকারের থেকে দল গঠন করা। আপনি কি এটা যদি না বলেন তাহলে অন্যায় করা হবে, রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে। কিন্তু সরকারের থেকে তো ওরা দল গঠন করে নাই, তো সরকার থেকে পদত্যাগ করে দলে গেল। আচ্ছা, এখন এটা নিয়ে তো আপনার পজিটিভ নেগেটিভ কথাবার্তা হবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এটুকু বলার এটুকু যদি বাক্য বিনিময় না হয় তাহলে কি সে রাজনীতি? আমি কিন্তু এই ধরনের বাক্য বিনিময়কে স্বাগত জানাই, আমার কাছে মনে হয় যে এটা ঠিকই আছে। কিন্তু আপনারা কি একটা আসলে প্রতিপক্ষের অবস্থানে নিজেদেরকে চিন্তা করেন কিনা, সেটাই জানতে চাইছিলাম। আপনি যেটা বলছেন আমি তো সরাসরি বক্তব্য দিতে চাই এই ইস্যুতে, যে প্রতিপক্ষ না, শোনা, আমি না শুধু আমি আমার পার্টির একটা অবস্থান ব্যক্ত করছি, যে আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী, কারণ আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি। এখানে আবারও সামান্য ভাবেও যেন কোনো বিঘ্ন না ঘটে, এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোনো রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোনো ছাত্র সংগঠন হয় না, কোনোভাবেই যেন আপনার অত্যাচারিত কিংবা সামান্য পরিমাণ নির্যাতিত না হয়। আপনি একটা এক্সাম্পল আমি শেষ করে দিচ্ছি খালিদ ভাই। আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রামের একটা ঘটনা বলি আমি সর্বশেষ, চট্টগ্রাম কলেজে, যেখানে শহীদ ওয়াসিমের যে কলেজ, যেখানে ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসাবে এই গণঅভ্যুত্থানে বীর চট্টগ্রামের প্রথম শহীদ সেই শহীদ ওয়াসিম, সেই কলেজে ছাত্র দলের এগেইনস্টে ষড়যন্ত্র রয়েছে এবং গায়ে হাত তোলা গঠন করেছে। আমরা তো সহনশীল ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, সহনশীল ভাবে। আপনি আজকে জানবেন কিনা, টঙ্গীর তামিরুল মিল্লাহ থেকে 8 জন ছাত্র দলের ছাত্র দল করতে আগ্রহী এরকম 8 জনকে বহিষ্কার করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনায়, যেখানে পুলিশের যে তদন্তে যে রিপোর্ট এসেছে তার বিরুদ্ধে 8 জনকে আজকে আপনাকে। আচ্ছা, ঠিক আছে। মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো, যে আমি তো দেখছি না যে হচ্ছে উদাহরণের কোনো বিরোধ আছে। যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত আক্রোশ, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোনো অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি, তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত, সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির কষাঘাতে যারা নির্যাতিত হয়েছে, সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওনাদের সেরকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না। যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিরেক্টলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে, যে আপনার দখলদারিত্ব হচ্ছে, যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে, এবং এইভাবে যখন কথাগুলো বলি সাদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, তখন বলা হয় যে সাদাবাজ বলে আপনার কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না। সুতরাং হচ্ছে 95% সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন, তারা এটা প্রতিবাদও করছেন। যেমন রুমিন ফারহান আপু একদিন সরাসরি উনি টক শোতে বলেছেন হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজি গুলো হচ্ছে, এবং হচ্ছে কি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারা সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক হওয়ার জন্য স্লোগান দিচ্ছিল, কিন্তু যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে আপনারা কাকে চান, তখন তারা বললো যে হচ্ছে আমরা রিফাত রশিদকে সেন্ট্রাল সাইন নেতার মধ্যে চাই, কিন্তু সেই রিফাত রশিদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা নিয়ে অনেক ষড়যন্ত্র বিষয়ের সৃষ্টি হয়েছে। এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেইন 8টা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল, সেই ছাত্র সংগঠনের মেইন 8টা পোস্টের মধ্যে 3টা পোস্টই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোল্ড করছে। এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে, সেই বিষয়টা একেবারে ঢাকা মিথ্যা কথা, এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে ছাড়ছে সেই পদ না পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছে। আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে, কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে, তপু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা, তাদের সাথে চা খেয়েছে, সুন্দর আড্ডা দিয়েছে, কথা বলেছে, এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন, এবং হচ্ছে একজনকে এমনকি ছুরি দিয়ে যে ওরে শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে। এই স্পষ্টত এগুলা দেখা গিয়েছে। এবং সাবেক ছাত্র দলের, শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেটআপ রয়েছে আমাদের চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। একটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্র দল সভাপতি, তার পারিবারিক ইনকাম সে বলার সাথে সাথে দিয়ে দিবে। কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করলো, সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে এসে। না, শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম, আমরা আর কোনো জেলাতে এটা শুনি নাই। না, এটা আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা 2টি প্রোগ্রাম করেছে, শহীদ মিনার, মানিক মেয়ে বিরুদ্ধে। তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে, এটি কখনো বিশ্বাসযোগ্য। আমি আমার প্রশ্ন সেদিকে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমরা কিন্তু উপজেলা জেলায় আমাদের নেতা কর্মী রয়েছে, প্রতিটা জায়গায় কমিটি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেল, আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম। দ্বিতীয়ত আসেন, আমি হান্নান মাসুদের প্রতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট, আমি সবিনয়ে বলছি, আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা 1-2 জনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের, শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে, প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের। সেটি কি বিএনপি চাঁদাবাজি,
তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো, আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট ভাই আমার এলাকায় না 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 তো খালিদ ভাই আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয়, যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা, একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য, হ্যাঁ রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, তিনি কোন খুব থেকে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনীতিভাবে সচেতন তারা সবাই বুঝে, সবাই জানে। তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায় যেমন আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা দেখেন রিটার্ন, সেটা কেমন দেখেন। একটু আগে আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতাকর্মী থানা ঘেরাও করে। আচ্ছা, একটা থানা ঘেরাও করলে এটা ন্যাশনাল ইস্যু হয়ে যায়, কতটুকু থেকে আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল, এই যে আমার ছাত্রদলের দপ্তরে গিয়ে দেখবেন 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদধারী তিনি বহিষ্কার করেছি। না, তারপরে আসেন এবং কিন্তু যারা রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া হচ্ছে? আমি সেজন্য বলছি